অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের দ্বিতীয় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। অনেক দিন যাবত আশা ছিলাম এবং এটা হচ্ছে, তাতে আমরা অনেক খুশি। এবং আমরা অনেক চাষিরা আছি, মানে ধান অনেক পানির নিচে ডুবে গেছে, এখনো আছে। এই নদীটা করণ হইলে আমরা সবার জন্য সুবিধা হয়। এই পানিটা বন্ধ নামে গেলে মানে জমিগুলো আমরা আবাদ করতে পারি, চাষ করতে পারি। প্রশ্নটা হইল এই কৃষকের জমিতে পানি উঠে পড়ে, এই পানি নামতে পারে না। এই নিঃশ্বাসের জন্য এই কাল্লা আমাদের ব্যারিস্টার কাইসার কামাল মহোদয় উনি ওই উদ্যোগ নিছেন। এটা আমাদের কৃষকের জন্য, সকলের জন্যই এটা উপকারিত। এই শুকনার সিজনে এই কাল থেকে আমরা এই ধানের জমিতে আমরা দিতে পারতেছি, আর বর্ষাকালে এই পানি ধানের জমিতে আটক হয়ে ধানগুলো নষ্ট হয়ে যায়, পানি বাইর হইতে পারে না। এই নিঃশ্বাসের জন্য আমাদের কাল্লা আমাদের সকল কৃষকের জন্য উপকারিত। এক সময় এখানে একটা খাল ছিল, পরে বন্ধ হয়ে গেছে। এখন আবার কাউসার কামাল আওয়ার পরে নদীতে খনন করার চিন্তা ভাবনা করতেছে। এদিকে পানিটা আটকে থাকলে ফসলের ক্ষতি হয়, মানে এদিক দিয়ে কাল করে দিলে ফসলের ভালো হইব আর কি, উৎপাদন হইব। আবার এটা আসলে আমরা অনেক বছর যাবত এই ধরনের কর্মসূচির কথাই আমরা ভেবে আসছিলাম যে কখন আমাদের দুর্গাপুরে এই ধরনের খাল খনন কর্মসূচি শুরু হবে। সেই প্রত্যাশা আজকে পূরণ হলো। আমরা খুবই আনন্দিত, গর্বিত যে আমাদের বর্তমান ডেপুটি স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল মহোদয়, ওনার উদ্যোগে এই ঐতিহাসিক একটি ঘটনা আজকে ঘটে গেল। এখানে আমরা মূলত 3 ধর্মের মানুষ এখানে উপস্থিত ছিলাম, বিশেষ করে মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান। আমরা সম্মিলিতভাবে এখানে অংশগ্রহণ করেছি এবং এই সম্মিলিত অংশগ্রহণ আমাদেরকে বলে দেয় যে আমরা এইখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে একত্রে বসবাস করছি। এইখানে আমরা শান্তিপ্রিয়ভাবে বসবাস করছি। এটা একটা নিদর্শন স্বরূপ। আজকে আরেকটা প্রমাণ হলো যে আমরা একসঙ্গে ভালোভাবে নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিজ নিজ ধর্ম মতে, নিজ নিজ সংস্কৃতির মতে আমরা চলাফেরা করতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে এই যে খাল খনন কর্মসূচি, তারই অংশ হিসেবে আমাদের এই দুর্গাপুর উপজেলায় আমরা 2টি খাল খনন করেছি। আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় আমরা প্রায় 7,000 খাল খনন করবো, 7,000 কিলোমিটার খাল খনন করবো। তারই অংশ হিসেবে এই অর্থ বছরে 1500 খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই দুর্গাপুর উপজেলায় হলো আমাদের 9 কিলো খাল খনন কর্মসূচি। এর ভিতরে আমাদের এই কাকরগড়া ইউনিয়নের যে আমাদের যে পাগারিয়া খালটা, এটা প্রায় 5 কিলো, এবং কুল্লাগড়া ইউনিয়নে আরেকটি খাল আছে 4 কিলো। আমরা এই 9 কিলো খাল খনন কর্মসূচি এই অর্থ বছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় আমরা এই খনন কর্মসূচি বাস্তবায়ন করব। আপনারা জানেন এটা প্রায়, এখানে আমরা যে অর্থ বরাদ্দ পেয়েছি, এখানে আমরা এই যে রামবাড়ি যে পাকাইয়া খাল, এখানে প্রায় 1,28 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি। আর কুল্লাগড়া যেটা, সেটা 1,03 লক্ষ টাকা আমরা বরাদ্দ পেয়েছি। এই বরাদ্দের মাধ্যমে মাননীয় আমাদের ডেপুটি স্পিকার
জনাব ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধান এবং নির্দেশনায় ওনার পরামর্শক্রমে আমরা এই খাল খনন কর্মসূচি সার্বিকভাবে বাস্তবায়ন করব। এই বাস্তবায়ন হলে এই অঞ্চলের যেমন জলাবদ্ধতা দূরীকরণ হবে, তেমনি আবাদের ফসলের জন্য ব্যাপক উপকারে আসবে। তার এই পানিতে খালের পানিতে চাষাবাদ করা যাবে, অনেক সুবিধা হবে খাল খনন কর্মসূচি আমরা যদি পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি। দুর্গাপুর উপজেলায় আমরা দুটি ইউনিয়নকে বেছে নিয়েছি, যেটা আমাদের ফসলের জমি সহ অন্যান্য যে কৃষকরা রয়েছে তাদের এই খাল দুটো ভরাট হয়ে যাওয়ার ফলে তাদের কৃষি জমি সহ এখানকার জীবনযাত্রা বেশ পানি উঠে তাদের জীবনযাত্রা মানে ব্যাপক বিপর্যস্ত অবস্থায় পড়ে। তো আমরা একটি কুলাগড়া খাল এবং একটি কাকিগড়া, এই দুটি খাল খননের কার্যক্রম সম্পন্ন করেছি। আমরা আশা করছি যে এই খাল দুটি সম্পন্ন হলে আমাদের জয়েন্ট ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যারের তার একদম তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার উদ্যোগে এই দুটো খাল আমরা সম্পন্ন করছি। আমরা আশা করছি যে এই খাল দুটো খনন হলে এই এলাকার মানুষজন ব্যাপক উপকৃত হবে।